তাওবার আলো। ইয়ামান অঞ্চলের এক ধনী যুবক ছিল, নাম হাসান। দুনিয়ার সমস্ত বিলাসবহুল জীবন তার ছিল, কিন্তু আল্লাহর আদেশ নিষেধের প্রতি তার কোনো গুরুত্ব ছিল না। নামাজ, রোজা, ইবাদত সবই তার কাছে বয়স হলে করব টাইপ কথা। একদিন সে তার প্রাসাদের ছাদে বসে সুন্দর সূর্যাস্ত উপভোগ করছিল। হঠাৎ সে এক বৃদ্ধ দরবেশকে দেখতে পেল, যিনি হাত তুলে দোয়া করছেন এবং চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হাসান কৌতূহল নিয়ে নিচে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, আপনি কাঁদছেন কেন? দরবেশ উত্তর দিলেন, আমার গুনাহের জন্য কাঁদছি। আমি আল্লাহর কাছে তাওবা করছি যাতে তিনি আমাকে মাফ করে দেন। হাসান হেসে বলল, আপনি তো বৃদ্ধ, জীবন প্রায় শেষের পথে, এখনও আপনি ভয় পান? দরবেশ তার চোখ তুলে বললেন, হে যুবক, মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। আজ যদি তাওবার দরজা বন্ধ হয়ে যায়, তখন তোর ধনসম্পদ, যৌবন আর অহংকার কোনো কিছুই তোর কাজে আসবে না। এই কথাগুলো হাসানের হৃদয়ে বাজল বজ্রপাতের মতো। সেদিন রাতেই সে নিজ কক্ষে গিয়ে দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি আপনার অবাধ্য ছিলাম, কিন্তু আজ আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে হাসানের জীবন পুরোপুরি পাল্টে যায়। সে দরিদ্রদের সাহায্য করা শুরু করে, নামাজ রোজা নিয়মিত পালন করে এবং মানুষকে ইসলামের পথে ডাকতে থাকে। শিক্ষা: তাওবা কখনো বিলম্ব করা উচিত নয়। আল্লাহর রহমত অসীম, যত বড় গুনাহি করি না কেন, আন্তরিক তাওবা করলে তিনি ক্ষমা করে দেন। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই এখনই প্রস্তুতি নেওয়া উচিত। ইসলামিক গল্প পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।